সন্ত্রাস উগ্রবাদ মুক্ত সম্প্রীতিপূর্ণ একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। বিভাজনের যেই রাজনীতি, এটা আমাদেরকে দেশের সব শ্রেণী পেশা মত পথের মানুষকে জাতীয় উন্নয়ন রাষ্ট্র পরিচালনার বৃহত্তর প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে। বিভাজনের রাজনীতি বাদ দিতে হবে। বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্য সামাজিক সম্প্রীতি বাংলাদেশের অন্যতম ভিত্তি। বিশেষ করে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটার পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, বর্তমানে অন্যান্য জরুরি সেবা ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী আমাদের, তারা অনেক চাপে আছে। যারা তৃণমূলের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দলগুলো, শুধু তারাই বুঝতে পারবে। যারা রঙিন চশমা দিয়ে রাজনৈতিক দলগুলো ঘোরাফেরা করে, সেই রঙিন চশমায় কিন্তু সেটা ধরা পড়বে না, সাদা কালো চশমায় দেখতে হবে। যারা সরকার গঠন করে তাদের দায় দায়িত্ব, তাদের দায়বদ্ধতা থাকে জনগণের নিরাপত্তা, মৌলিক অধিকার, খাদ্য, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা থেকে শুরু করে দেশের স্বাধীনতার সার্বভৌমতা প্রতিটা ক্ষেত্রে তাদের দায়বদ্ধতা থাকে। বিশেষ করে কোন বিদেশি চাপের উপরে, চাপ যতই হোক, হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। আমাদের দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোন বিদেশি চাপ বা বিদেশি হস্তক্ষেপ বাংলাদেশ সুপ্রিম পার্টি মেনে নেবে না। আমরা একটা স্বাধীন জাতি, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করছি। এখানে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা বিদেশি কোম্পানি এসে আমাদের উপরে, আমরা কোথায় কার সাথে কথা বলবো, কার থেকে আমরা দ্রব্যমূল্য কিনবো, বা আমাদের যে স্বাধীনতা, সেগুলো যদি কেউ হরণ করতে যায়, সেটা সুপ্রিম পার্টি মেনে নেবে না। যেখানে আমরা কম পাবো, আমরা সেখান থেকেই আমরা আমাদের দেশের জন্য ক্রয় করব। যে কিছুই লাগুক, খাদ্যদ্রব্য থেকে শুরু করে, যেখানে আমরা কম মূল্যে পাবো সেখান থেকে আমরা কিনবো। এখানে যদি কেউ যদি বলে না এই জায়গা থেকে কিনতে হবে, তাহলে আমার স্বাধীনতা থাকে না, কথা বলার স্বাধীনতা থাকে না, আমার যে রাইটস সেটা হরণ হয়ে যায়, আমার একটা নাগরিক অধিকার হরণ হয়ে যায়। আমরা যদি একটা পরাধীন জাতি হিসাবে যদি আবার আমাদেরকে আবার লড়াই করতে হবে, পরাধীনতা শিকল আবার ভাঙতে হবে। সুতরাং যারা সরকার গঠন করবেন, তারা এই বিষয়ে, সরকার আছেন, তারা এই বিষয়ে সতর্ক থাকবেন, যেন আমাদের উপরে এরকম কোন কেউ কর্তৃত্ব, আমাদের দেশের মানুষই আমাদের কর্তৃত্ব করবে, অন্য কোন দেশের লোক আমাদের উপরে কোন কর্তৃত্ব সাধন করতে না পারে। সুপ্রিম পার্টি সুশাসন ও আইনের শাসন, জনগণের সাংবিধানিক, মানবিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নাই, আমরা সেটা করতে বদ্ধপরিকর। এই যে আমরা দেখছি, এর মধ্যেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ, এগুলো নিয়ে জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। সরকার যদি দ্রুত এগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা না করে, সেই জনরোষ কিন্তু বৃহত্তর আন্দোলনে পরিণত হবে। নতুন সরকার, আমরা তাদেরকে সময় দিতে চাই, কিন্তু
চাঁদাবাজি, মজুতদারি বা দলকেন্দ্রিক কার্যক্রম যদি নিয়ন্ত্রণ করা না যায়, সিন্ডিকেট ব্যবসা, তাহলে এটা আরো অবনতি হবে। এই জন্য দরকার হলে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সুচিন্তিত মতামত গ্রহণ করে কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়, জনগণের এই দুর্দশা লাঘব করা যায়, এই বিষয়ে আমি আশা করি বর্তমান সরকার যারা রয়েছে তারা এই বিষয়ে তারা ভেবে দেখবেন এবং কার্যকর ওনারা পদক্ষেপ নেবেন। একঘেয়েমি করে কেউ দেশ চালাতে পারবে না, এটা আমাদের কাছে প্রমাণ। বিগত সরকার যারা বিদায় নিয়েছে, যারা প্রত্যাখ্যাত হয়েছে জনগণের কাছে, আমরা দেখেছি শুধু একঘেয়েমির কারণে। মাইট ইজ রাইট, এই চিন্তা চেতনার কারণে তারা জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশ সুপ্রিম পার্টি এগিয়ে যাবে আমি আশা করি। আজকে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং যারা জাতীয় পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ, আপনারা যার যার এলাকার কমিটিগুলো গঠন করে